আজকের ভিডিওতে আমরা নন প্রিমিটিভ ডাটা টাইপ অবজেক্টের সম্পর্কে দেখব। তো আমি এখানে একটা অবজেক্ট বানিয়ে নেব। লেট এ ইকুয়াল টু, অবজেক্টের জন্য আমার দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে। আমি লিখলাম নেম জন, কমা, এবার এজ টু আমি 30 করে দিলাম, কমা, সিটি কলকাতা। তো এই যে জিনিসটা লিখলাম এটাই হচ্ছে আমার অবজেক্ট জাভাস্ক্রিপ্টে। তো যারা পাইথন জানো তারা অবশ্যই বুঝতে পারবে এটা হচ্ছে পাইথনের একটা ডিকশনারি, কিন্তু আমরা এখানে পাইথন ডিকশনারি বলবো না, এটাকে জাভাস্ক্রিপ্টের অবজেক্টই বলবো। তো এবার হচ্ছে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমি পুরোটাকে প্রিন্ট করতে পারি না। আমি যদি জাস্ট এ লিখি তাহলে কিন্তু আমার এখানে অবজেক্ট আসবে, কিন্তু যদি আমি এখানে কনসোল ডট লগ লিখতাম, যেমন কনসোল ডট লগ যদি লিখি, তারপরে যদি আমি এখানে এ কে প্রিন্ট করি, তাহলে আমরা রিলোড করার পর রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্ট করার পর কনসোলে আসলে দেখতে পাবো এখানে অবজেক্ট লেখা রয়েছে, আর এই সিম্বলের উপর ক্লিক করা মাত্রই আমরা দেখতে পাবো পুরো ডিটেলস চলে আসছে। কিন্তু আমি যদি একটা প্রিন্ট করতে চাই, সাপোজ কলকাতা প্রিন্ট করব বা জন প্রিন্ট করব বা 30 প্রিন্ট করব, তখন আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে প্রিন্ট করতে পারি। তো সেটা কিভাবে না সেটা আমরা দেখব। যেমন আমি এখানে লিখছি, এখানে এই যে দুটো জিনিস রয়েছে, এদিকেরটাকে কি বলা হয় আর এদিকেরটাকে হচ্ছে ভ্যালু, কি আর ভ্যালু। এবার আমি এখানে কি লিখব, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিলাম ইনভার্টেড কমার মধ্যে সাপোজ নেম। এবার যদি আমি সেভ করে রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো নামটা এসছে। ঠিক একইভাবে আমি যদি এখানে এজ লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 এসছে। আর এর ডাটা টাইপ আমরা চেক করব ডকুমেন্ট ডট রাইট, আমরা ডাটা টাইপ আগে চেক করেছি টাইপ অফ ফাংশন ব্যবহার করে। তো টাইপ অফ লিখে এখানে যদি এ লিখি আমরা দেখতে পাবো এটা অবজেক্ট আসবে, এই যে অবজেক্ট। এটাকেও সে আগের মতো আমরা এখানে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে বিআর লিখিয়ে পরের লাইন করতেই পারি। তো এইভাবে করে আমরা অবজেক্ট ব্যবহার করতে পারি বিভিন্ন জায়গায়। তো এই জিনিসগুলো আমরা পরে দেখব যখন প্র্যাকটিক্যালি এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা কাজ করব। তো এখন জাস্ট শুধু ডাটা টাইপ সম্পর্কে দেখে নিলাম। তো এর পরের ভিডিওতে আমরা অপারেটরগুলো নিয়ে দেখব এক এক করে।